হ্যালো স্টুডেন্টস, রসায়ন সূত্রে তোমাদের স্বাগত। আজ আমাদের অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথারের ক্লাস 2, তাই তো? ক্লাস 2 চলছে। আচ্ছা, এখানে ক্লাস 2তে যাওয়ার আগে আমি যেটা বলতে চাই যে ক্লাস 1-এ আমরা অ্যালকোহল, ফেনলের নোমেনক্লেচার কীভাবে কোনটা বেঞ্জাইলিক পজিশন, কোনটা ভিনাইলিক পজিশন, কোনটা তোমার মানে কি বল অ্যালাইলিক পজিশন, এগুলো সব আমরা দেখেছিলাম। এদের নাম কীভাবে বা নোমেনক্লেচার আইইউপিএসির নেম কীভাবে হয় সেগুলো সব আমরা দেখেছিলাম। আর সঙ্গে দেখেছিলাম কি, আমরা দেখেছিলাম যে অ্যালকোহল কীভাবে প্রিপারেশন করা যায়, তাই তো? অ্যালকোহল প্রিপারেশন করতে গেলে আমাদের কি হয়েছে, আমরা প্রথম যেটা অ্যালকিন থেকে প্রিপারেশন করেছিলাম সেটাকে 3টে পার্টে করেছিলাম। 3টে পার্টের ভেতর ছিল অ্যাসিড দিয়ে একটা, ঠিক আছে, তারপর এইচবিও, তারপরে হচ্ছে মানে মার্কিউরেশন অ্যান্ড ডিমার্কিউরেশন। দেন কি করেছিলাম, আমরা রিডাকশান করেছিলাম কিটোনের, মানে অ্যাকচুয়ালি কার্বনিল গ্রুপের রিডাকশান করেছিলাম। তারপরে আমরা কি করেছিলাম, ভিগনার্ড করেছিলাম। তারপর আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড বা অ্যাসিড ক্লোরাইড এদের আমরা কি করেছিলাম, রিডাকশান করে আমরা এগুলো প্রিপারেশন করেছিলাম। আজ আমরা যেটা দেখব, আজকে আমরা দেখব ফেনল, ঠিক আছে? ফেনল কীভাবে আমরা প্রিপেয়ার করব, ঠিক আছে? তাহলে সুতরাং চলো শুরু করি। ফেনল আমরা কীভাবে প্রিপেয়ার করব। দেখো, ফেনল যদি আমাদেরকে প্রিপেয়ার করতে হয় তাহলে কি প্রথম কি মেথড অফ প্রিপারেশান অফ ফেনল, খুব ভালোভাবে এটা মনে রাখতে হবে কীভাবে আমরা প্রিপারেশান করি। আচ্ছা, প্রথম যে প্রসেসটা রয়েছে সেটা হচ্ছে আমার, তোমাদের আগে আমার ক্লাস যারা করেছো হ্যালো অ্যালকিন অ্যান্ড হ্যালো অ্যারিন, তাতে আমি করেছি, সেটা হচ্ছে যে ডাউস প্রসেস, ঠিক আছে? ডাউস প্রসেস, সেখানে কি হয়েছিল, ধরো ডাউস প্রসেসে আমরা কি নিয়েছিলাম, একটাকে হচ্ছে মানে একটা বেঞ্জিল ক্লোরাইড নিয়েছিলাম, তাই তো? বেঞ্জিল ক্লোরাইড নিয়েছিলাম। সেখানে আমরা কি করেছিলাম, যদি আমি ধরো নর্মাল কন্ডিশানে, এক মিনিট, আমরা যদি নর্মাল কন্ডিশানে দেখি তাহলে এটা থেকে কিন্তু আমি ইজিলি এটা মানে ফেনলটা কিন্তু আমরা ইজিলি প্রিপারেশান করতে পারবো না, শুধুমাত্র আমি যদি NaOH দিয়ে দিই। কারণ কি, এখানে রয়েছে ক্লোরিনের 3টে লোন পেয়ার, এরা কি করবে, ডবল বন্ডের থ্রুতে মানে রেজোনেন্সের জন্য কি হবে, এখানে যাবে, এভাবে এই যে বন্ডটা কি হচ্ছে, আমার ডবল বন্ড ক্যারেক্টার পাচ্ছে, যার জন্য আমরা নর্মাল এই প্রসেসে করতে পারবো না। তার জন্যই আমাদের আনা হবে কি ডাউস প্রসেসটা একদম সিম্পল একটা প্রসেস, ঠিক আছে, কিন্তু এর অ্যাপ্লিকেশান ভীষণ বেশি। কীরকম, যদি আমি ধরো একদম সিমিলার এখানে যদি আমি এটা করতে চাই, আমাকে যদি বলে এটা তুমি করো, তাহলে সেক্ষেত্রে আমি যেটা করব, তাহলে এক্ষেত্রে আমার OH তখনই সম্ভব হবে, আমি তো NaOH দেবই, সঙ্গে এখানে হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসার আমি এখানে মেনটেন করব। মানে হাই টেম্পারেচার মানে 623 কেলভিন টেম্পারেচার, তোমার ভ্যাকুয়াম মানে প্রেসারটাও তোমাকে কী রাখতে হবে, আর 300 থেকে প্রায় 320 ATM তোমাকে কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসার রাখতে হবে, তবেই কিন্তু এটা হবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর কন্ডিশন। 3 নম্বর একটা কন্ডিশন আছে যে আমাকে যে কোনো একটা অ্যাসিড দিয়ে রিফ্লাক্স করাতে হবে। কেন এটা অ্যাসিড দিয়ে রিফ্লাক্স করাতে হবে, তাহলে আমি পেয়ে গেলাম এক্সপ্লেনেশন, এটা আমি ইউজ করলাম, এটা ইউজ করলাম, কিন্তু আমি H+ কেন ইউজ করছি, প্রতিটা পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি প্রতিটা পয়েন্ট ভালোভাবে দেখতে হবে। তাহলে আমাকে যদি জানতে হয়, তাহলে আমাকে জানতে হবে যে H+ আমি কেন নিয়েছি। দেখো, তোমাদেরকে আমি বলেছি ফেনলের একটা প্রপার্টি কি হচ্ছে, যে যখনই NaOH এর সাথে থাকবে ফেনল, যে এটা কিন্তু ফেনল অবস্থায় থাকে না, এটা কি হয়ে যায়, NaOH যদি দেওয়া হয়, এখানে একটা সল্ট ফর্ম করে যায়, O- আর Na+, ঠিক আছে, অ্যাসিড আর বেসের রিয়াকশানে যাওয়া হয়, ঠিক আছে। এটা কি হচ্ছে, ফেনল হচ্ছে অ্যাসিডিক নেচার আর NaOH বেস রয়েছে, তাহলে কি এটা কি করবে, এটা সল্ট তৈরি করবে। আমি যদি এখানে একটা যে কোনো H+ দিয়ে দিই, মানে দ্যাট ইজ HCl, যেখান থেকে ইচ্ছা হতে পারে, সেটা ওয়াটার থেকে হতে কনসেন্ট্রেট মানে ডাইলিউট H2SO4 হতে পারে, বা কনসেন্ট্রেটেড H2SO4 প্লাস সঙ্গে হচ্ছে কি হচ্ছে, কি আমি বললাম, আমি এখানে ডাইলুট যে কোনো আমি H2SO4 নিলাম, তোমাকে বলে দিতে পারে, আমি বলেছিলাম কনসেন্ট্রেটেড H2SO4 প্লাস হচ্ছে এখানে
এখানে কি হচ্ছে তুমি জল নিয়ে নিলে, ঠিক আছে। এই ধরনের যখনই কোনো সিম্বল থাকবে তখন তোমাকে মনে করে নিতে হবে যে এখানে যেহেতু সল্ট তৈরি হয়েছে সেটাকে আমার যদি আমি ফেনলে কনভার্ট করতে তাহলে আমাকে অ্যাসিড দিয়ে রিফ্লাক্স করতে হবে, সেটাই আমার তখন ফেনল দেবে, যার জন্যই আমরা এখানে H+ টাইপ করবো। তাহলে ডাউস প্রসেস আই থিঙ্ক সবার ক্লিয়ার হলো যে আমি ডবল বন্ড ক্যারেক্টারের জন্য শুধুমাত্র NaH দিয়ে আমি এটা করতে পারি না ফেনল, তার জন্য আমাকে হাই টেম্পারেচার অ্যান্ড হাই প্রেসার মানে ভ্যাকুয়াম প্রেসার প্রায় 300 থেকে 350 মানে 320 ATM রাখতে হয়, আর অ্যাসিড দিয়ে আমার রিফ্লাক্স করা হয়, কারণ হচ্ছে এখানে সল্ট ফর্ম হয় বলে। আশা করি এতটা ক্লিয়ার হলো সবার। এবার তোমাকে যেটা দেখতে হবে, তাহলে একটা প্রসেস গেলো ডাউস প্রসেস দিয়ে আমি ফেনল তৈরি করে ফেললাম, আমাকে আরও কিছু প্রসেস জানতে হবে। ধরো আমাকে বলা হয়েছে কোথা থেকে করবো, বেনজিন সালফোনিক অ্যাসিড, সংকেত কি এর? তোমরা সবাই জানো যে বেনজিন সালফোনিক অ্যাসিড এর ফর্মুলা হচ্ছে দিস ওয়ান, তাই তো, মানে SO3H। যদি ধরো SO3H হয় তাহলে আমি কীভাবে এটাই করব, SO3H থেকে আমার কি দরকার আছে, SO3H থেকে আমার দরকার আছে যে আমি ফেনল তৈরি করব, তাই তো, ফেনল তৈরি করব। SO3H থেকে যদি আমার ফেনল তৈরি করতে একদম সহজ প্রসেস, একে যদি আমি বেস NaOH এখানে এখন যদি আমি NaOH দিয়ে দিই আর কি করব, যেহেতু সল্ট তৈরি হবে তাহলে আমি অ্যাসিড দিয়ে রিফ্লাক্স করে নেব, তাহলে আমার কিন্তু এটা হয়ে যাবে। কিন্তু অনেক সময় পরীক্ষাতে এর একটা আগের স্টেপ ভাবে, ঠিক আছে, পরীক্ষায় এক্সামিনাররা এর আরেকটা আগের স্টেপ থেকে দেয় যে কীভাবে তুমি এটা পাবে, ঠিক আছে। সেটার জন্য সাপোজ তোমাকে বলে দেয় অনেক সময় যে এই বেঞ্জিন থেকে তুমি কিছুই নয় ওলিয়াম ইউজ করবে, ওলিয়াম ইউজ করলেই SO3H হয়ে যাবে আর সিম্পলি তুমি সে পেয়ে যাবে। সবার ক্লিয়ার? আরেকটা প্রসেসে খুব ভালোভাবে তৈরি করা যায়, ঠিক আছে, সেটা হচ্ছে আরেকটা প্রসেস আছে, সেটা তোমার কি, যে ডায়াজোনিয়াম ক্লোরাইড, ঠিক আছে। ডায়াজোনিয়াম ক্লোরাইড সবাই জানো তোমরা, ডায়াজোনিয়াম কি আছে, N2Cl, ঠিক আছে। এখানে তুমি যদি ডায়াজোনিয়াম ক্লোরাইড পুট করো, ঠিক আছে, তাহলে সেখান থেকে তুমি কি পেয়ে যাবে, কিসের প্রেজেন্স, এখানে তোমাকে যেটা দিতে হবে গরম জল, ঠিক আছে। গরম জল যদি দাও সেটা হচ্ছে ইজিলি তোমার ফেনলে কনভার্ট হয়ে যাবে। বোঝা গেল যে আমি ডায়াজোনিয়াম সল্ট থেকেও এটা পেতে পারি। আরেকটা ভাবে পাওয়া যায়, ঠিক আছে, আরেকটা হচ্ছে কিউমিন প্রসেস। কিউমিনের ফর্মুলা আশা করি জানো তোমরা। কিউমিনের ফর্মুলা কি, এটা হচ্ছে কিউমিনের ফর্মুলা, ঠিক আছে, মানে দুটো CH3 এখানে রয়েছে। কিউমিন থেকে আমরা কিন্তু মানে পেতে পারি, ঠিক আছে, ফেনল পেতে পারি। কি হবে, সিম্পল আমি যদি সানলাইটে রেখে দিই, ঠিক আছে, সানলাইট আর ইন প্রেজেন্স অফ সানলাইট দ্যাট ইজ অক্সিজেন পাবে এখানে, এখানে অক্সিডেশন হবে, অক্সিডেশন হয়ে যেটা তৈরি করবে কিউমিনের পর এখানে কিউমিন পারঅক্সাইড তৈরি করবে, ঠিক আছে, কিউমিন হাইড্রোপারঅক্সাইড বলা হয় এটাকে অনেক সময়। কি করবে, এই এটা আর এখানে কি হয়ে যাবে, এটা তৈরি হবে, এটাকে কি বলা হয়, কিউমিন হাইড্রোপারঅক্সাইড। ওকে, কিউমিন হাইড্রোপারঅক্সাইড। এবার এখান থেকে তুমি যদি কিউমিন হাইড্রোপারঅক্সাইড এখান থেকে তুমি যদি কি নাও, তুমি যদি সিম্পল এর রিয়াকশন করে কিসে কনভার্ট হয়ে যাবে, জাস্ট এ মিনিট, এখান থেকে কিসে কনভার্ট হয়ে যাবে, একদম ফেনলে কনভার্ট হয়ে যাবে। কীভাবে হবে আমি দেখাচ্ছি। কি হয় জেনারেলি, এই দেখো তোমার কি হবে, এই যে বন্ডটা এই বন্ডটা ব্রেক করবে আর এখান থেকে এটা এখানে হয়ে চলে আসবে, এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হতে থাকে, ঠিক আছে। পারঅক্সাইড বন্ড যেহেতু রয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, তারপর আর সঙ্গে কি তৈরি করবে, সঙ্গে তৈরি করবে অ্যাসিটোন, ঠিক আছে। এটা অনেক সময় পরীক্ষাতে আসে, বলে দেয় A আর B কি হয়, ঠিক আছে, তাহলে সেটা বোঝার জন্য এটা। আচ্ছা তুমি, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিউমিন থেকে কি করে, এটা কিউমিন এখানে সানলাইটে রাখা হয়েছে, তাহলে কি হচ্ছে কিউমিন হাইড্রোপারঅক্সাইড তৈরি হয়ে যায়, কিউমিনের পারঅক্সাইড, সেটা আবার কি হয়ে যায় ফেনলে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায় আর সঙ্গে অ্যাসিডন তৈরি করে। কিন্তু অনেক সময় এটা দেয় না, এটা কিভাবে আসে দেখো, ঠিক আছে, কোথা থেকে আমি কিউমিনটা পাবো, আমি যদি সিম্পল একটা কি নেই, একটা বেঞ্জিন নিয়ে নিই, বেঞ্জিনে যদি আমি ফ্রিডেলকে অ্যাসাইলেশন করি মানে অ্যানহাইড্রাইড কি করলে অ্যাসাইলেশন LCl3 নিয়ে নাও আর সঙ্গে কি নিয়ে নেবে, এটা নিয়ে নাও, ঠিক আছে, প্রোপানিল ক্লোরাইড, ঠিক আছে, প্রোপাইল ক্লোরাইড, সেটা যদি নাও তখন এটা কি হবে, যে এখানে এটা কি হবে তোমার হচ্ছে, এটা কি হবে এইভাবে
আচ্ছা, তার আগে এটা কি হয় একটু দেখিয়ে দিই, যে এনারের এখানে এটা কি করে, এখানে প্লাস তৈরি হয়, এটা আরও রিঅ্যারেঞ্জমেন্ট হয়, সেটা রিঅ্যারেঞ্জমেন্ট হয় এখানে তৈরি হয়, তাহলে সেটাই এখানে এই বেঞ্জিনের এটা কি হয়, এখান থেকে এটাতে অ্যাটাক করে, করলে কি হচ্ছে কিউমিন তৈরি হয়ে গেল। বোঝা গেল কীভাবে আমি রিলেট করাতে পারলাম তোমাদেরকে, এটা এটা ঠিক আছে। এইভাবে তোমার অনেক সময় তোমাকে বলে দেবে একটা বেঞ্জিন দিয়ে দেবে, সেখানে তুমি কি দেবে, অ্যানহাইড্রাস এটা দিয়ে দেবে, তার কী তৈরি হয়, সেখান থেকে সানলাইট আর প্রেজেন্সে কী তৈরি হয়, এখান থেকে এটা পরীক্ষায় বহুবার এসেছে কিউমিন থেকে কীভাবে তৈরি হয়। ঠিক আছে, তোমার স্টেট বোর্ড বলো, জয়েন্ট এন্ট্রান্স বলো, নিট বলো, সব জায়গাতে এই কোশ্চেনটা এসেছে। দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে কোশ্চেন দেখাচ্ছি। তো আমার তো মনে হচ্ছে 2000 এই যেটা দেখেছো, যেটা কিউমিন রয়েছে, কিউমিনে কী দিয়েছে, তাহলে কিউমিনে যদি আমার অক্সিজেন দিয়ে দেয়, তাহলে আমি বলেছি কি হাইড্রোজেন পারঅক্সাইডটা তৈরি হয়ে যাবে কিউমিনের, যে এরকম করে ও এইচ, আর সেখানে যদি অ্যাসিড দিয়ে যদি রিঅ্যারেঞ্জমেন্ট করিয়ে দেয়, সেখানে দুটো প্রোডাক্ট তৈরি হয়ে যায়, একটা হচ্ছে ফেনল তৈরি হয়, আর এটা হচ্ছে আমার অ্যাসিটোন তৈরি হয়ে যায়। এই দেখো তোমাকে এই আমি যে বললাম যে আগের স্টেপ থেকে যেটা অনেক সময় দিয়ে দেয়, এখান থেকে এটা তৈরি হলো, সিম্পল এটা তৈরি হয়ে গেল, তারপর O2 আর কি দুটো প্রোডাক্ট এখানে যে আছে, অ্যাসিটোনটাও মনে রাখতে হবে, এটা ফেনল আর অ্যাসিটোন। ঠিক আছে, একদম সিমিলার, দুটোই পরীক্ষায় এসেছে। বোঝা গেল, আমি তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা কীভাবে আসে। আচ্ছা, নেক্সট আরেকটা কোশ্চেন করি, বলেছে হুইচ রিয়াকশন নট ইল্ড দ্য ফেনল। ফেনল তাহলে কোনটা দেবে না, ভালো করে দেখো, আমি এক্ষুনি বললাম এটা, যে যদি তুমি ফিউজ মানে এনএইচকে হাই টেম্পারেচারে নিয়েছো, ঠিক আছে, আর কি হচ্ছে এতে, তাহলে এটা এক্ষুনি বললাম ডাউস প্রসেস, ঠিক আছে, এটা কি হয়ে যায়, এটা ফেনল তৈরি হবে, তাহলে দিস ইজ রাইট। কোনটা আমরা তৈরি হয় না দেখবো, এটা কি হচ্ছে, এটা আরও ভালো দেখো, এখানে ডায়াজোনিয়াম ক্লোরাইডের একটা স্টেপ আগিয়ে দিয়েছে, এখানে আগে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হবে N2Cl, তারপর ওয়ার্ম ওয়াটার দেবে, ওয়ার্ম ওয়াটার তাহলে দিলেই তোমার কি হয়ে যাবে, ফেনল তৈরি হয়ে যাবে। বোঝা গেল, একটু এগিয়ে দিয়েছে, একই সে সব। এই যে ওলিয়াম দিয়েছে, ওলিয়ামও সিমিলার কেস, ওলিয়াম প্রথমে কি করলো, SO3H, তাই তো, SO3H তৈরি হলো, তারপর তোমার কি তৈরি করলো, তারপর তোমার তৈরি করলো ফেনল, তাই তো। আচ্ছা, এখানে এটা একবার ভালো করে লক্ষ্য করো, যদি তোমার এখানে একটু আর এমনি সিম্পল এটা দিয়ে রয়েছে, NaOH দিয়েছে, আর সিম্পল টেম্পারেচার, মানে এটা কি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড, আর কি হয়েছে HCl দিয়েছে, এটা তাহলে তোমার ফেনল প্রিপেয়ার হবে না। এটা আমি বললাম যে ডাউস প্রসেস, হাই টেম্পারেচার হাই প্রেসার দিলেই এটা প্রসেস হবে, তাহলে দিস ইজ আওয়ার আনসার। ঠিক আছে, আই থিঙ্ক ক্লিয়ার হলো সবার, কীভাবে আমি প্রিপারেশন করবো, কীভাবে করবো। আচ্ছা, তাহলে ফেনল আমি কীভাবে প্রিপেয়ার করব আমি দেখে নিলাম। এবার আমি দেখব যে আগের যে অ্যালকোহল পড়েছিলাম, সেই অ্যালকোহলের কি কি কেমিক্যাল প্রপার্টি রয়েছে। পরীক্ষাতে বহুবার কোশ্চেন এসেছে যে কেমিক্যাল প্রপার্টিগুলো কি কি রয়েছে। ঠিক আছে, তাহলে কেমিক্যাল প্রপার্টি অফ অ্যালকোহল, তাহলে অ্যালকোহল তো তোমরা জানোই যে এ হচ্ছে অ্যাসিডিক ইন নেচার। ঠিক আছে, অ্যালকোহল হচ্ছে কি অ্যাসিডিক ইন নেচার। কী হবে অ্যালকোহল অ্যাসিডিক ইন নেচার, দেখো জেনারেলি কি হচ্ছে ROH হয়, সেটা কীভাবে ডিসোসিয়েট করে, সেটা জেনারেলি RO মাইনাস অ্যান্ড H প্লাসে ডিসোসিয়েট করে, যেহেতু অ্যাভেলেবেল ইন H প্লাস, তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে অ্যাসিডিক। আচ্ছা, অ্যাসিডিক তো যা হয়েছে হয়েছে, অ্যাসিডিক যে হয়েছে এটার কি প্রমাণ আছে, তাহলে অ্যাসিড যদি হয় তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে, মানে তোমরা সবাই কোশ্চেন করবে যে অ্যাসিড তাহলে নিশ্চয়ই বেসের সাথে রিয়াকশান করে যদি কোনো প্রোডাক্ট দেয় তবেই আমরা এটাকে অ্যাসিড বলবো, তবেই প্রুভ হবে। তাহলে আমি এখন দেখব যে যত ধরনের বেস টাইপ রিয়াকশান রয়েছে সেগুলোর সাথে রিয়াকশান করে কি না, তাই তো। মানে আমি হোয়াট আই সে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ROHকে দেখো আমি যত বেস টাইপ রিয়াকশান আছে সবার সাথে রিয়াকশান করাবো। ঠিক আছে, এখানে একটা রিয়াকশান করাই, এটা একটা করাই, এটা একটা, এখানে একটা, আর এটা একটা, সরি এটা একটা, তাই তো, আর একটা এখানে করিয়ে দিই। তাহলে আমি যত ধরনের মানে অ্যাসিড যেহেতু বলছে আমাকে সেটা প্রমাণ করতে হবে। আচ্ছা, সেটা প্রমাণ করার আগে আমাদেরকে একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, একদম ইন জেনারেল বেসিক কনসেপ্ট, যে ধরো আমার রিয়েজেন্ট যদি আমার স্ট্রং অ্যাসিড হয়, তাহলে প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট সবসময় কি হবে, উইক অ্যাসিড। এটাই তো রুল, উল্টোটা কখনো হবে না, উইক অ্যাসিড থেকে আমার প্রোডাক্টে কখনো স্ট্রং অ্যাসিড আসবে না, তাই তো, এটাই তো রুল।
তাহলে সেটা যদি হয়, আমি যদি এইটাকে থাম্ব রুল ভাবি, তাহলে আমি বেশ কি কার সাথে রিয়াকশন করাচ্ছি দেখো। আমি নিতে পারি সোডিয়াম অ্যান্ড হিট, এটা দিতে পারি। আমি NaNH2 দিতে পারি, সব বেসিক টাইপ, ঠিক আছে। NaOH দিতে পারি, ঠিক আছে। এখানে NaH শুধু নিতে পারি। আর কি নিতে পারি, এখানে অ্যালুমিনিয়াম নিতে পারি। অ্যালুমিনিয়ামের সাথে কি সোডিয়াম বাইকার্বনেট নিয়ে নেয়, ঠিক আছে। এটা নিলাম, সরি মানে এখানে সোডিয়াম বাইকার্বনেট নিলাম, মানে আমি বলতে চাইছি এটা এখানে অ্যালুমিনিয়াম না। এবার দেখো আমার কি হচ্ছে, যেহেতু আমি অ্যাসিড বলছি, তাহলে সোডিয়ামের সাথে তাহলে সোডিয়াম সল্ট তৈরি করে Na প্লাস। আর কি করছে আমার সঙ্গে H2 তৈরি করছে, ঠিক আছে। H2 কি উইক অ্যাসিড, ঠিক আছে। এটা তাহলে তো স্ট্রং অ্যাসিড, তাহলে এটা আমার প্রসিড করবে, ঠিক আছে। আমি যদি এখানে দেখি এটা তাহলে আরও Na প্লাস, আর কি সঙ্গে সঙ্গে অ্যামোনিয়া তৈরি করছে। অ্যামোনিয়াও কি উইক অ্যাসিড, তাহলে উইক অ্যাসিড, তাহলে দিস ইজ অলসো প্রসিড। এবার যদি আমি এইটা নেই, এক্ষেত্রে দেখতে পাবো, ঠিক আছে। এটা আমি শেষে বলছি একদম, ঠিক আছে। এটা এটা একটা ব্যাপার আছে, আমি বলছি একটু শেষে, ঠিক আছে। যদি আমি NaH নিই, তাহলে এখানে কি হচ্ছে আরও Na তো তৈরি হচ্ছেই, ঠিক আছে। সঙ্গে কি তৈরি হচ্ছে তোমার H2 বললাম যে এটা উইক অ্যাসিড, তাহলে এটাও এই রিয়াকশনটাও হবে, ঠিক আছে। আমি যদি এখানে দেখি, এখানে কি হয় অ্যালুমিনিয়াম 3+ কি হচ্ছে OR3, এটা তৈরি করে, সঙ্গে কি করে হাইড্রোজেন তৈরি করে উইক অ্যাসিড, তাহলে এটাও আমার রিয়াকশান করে যাবে। আমি যদি এখানে নেই RONA প্লাস প্লাস এখানে কি করে H2CO3 মানে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এটা কিন্তু স্ট্রং অ্যাসিড, ঠিক আছে। তাহলে এই রিয়াকশানটা হবে না। আমি আশা করি বুঝতে পারার মানে কেন আমি বললাম এই কথাটা কেন বলেছিলাম, বুঝতে পেরেছো। যেটা স্ট্রং অ্যাসিডের জন্য কিন্তু এই রিয়াকশানটা হবে না, ঠিক আছে। এবার দেখো আমি কি বলছি, NaOH এর সাথে যদি আমি রিয়াকশান করি, তাহলে ONA প্লাস হচ্ছে H2O তৈরি করবে। আর H2O কিন্তু স্ট্রং অ্যাসিড দেন এটা মানে অ্যালকোহল, তাহলে কিন্তু রিয়াকশান নো রিয়াকশান, ঠিক আছে। ব্যাপারটা বোঝা গেল, এখানে কিন্তু কোনো রিয়াকশান করবে না। তাহলে কোথায় কোথায় রিয়াকশান করছে না, আমার সোডিয়াম বাইকার্বনেটের সাথে নো রিয়াকশান, ঠিক আছে। আর কি হচ্ছে NaOH। তবে এই ক্ষেত্রে আমাকে আমি যেটা এই জন্যই লিখলাম, আমি স্টার মার্ক করব, এখানে একটা মাত্র অ্যালকোহল রয়েছে, সেটা হচ্ছে CH3OH মিথানল কিন্তু NaOH এর সাথে রিয়াকশান করে কি তৈরি করে, মানে CH3ONA তৈরি করে, আর কি হচ্ছে ওয়াটার তৈরি করে। এক্ষেত্রে মিথানল কিন্তু স্ট্রং অ্যাসিড, আর এটা কিন্তু উইক অ্যাসিড সেই তুলনায়। বোঝা গেল যে কেন শুধুমাত্র তোমাকে বলবে যে একটা কোশ্চেন দেবে যে অ্যালকোহল NaOH এর সাথে রিয়াকশন করে না, তাহলে মিথানল থেকে তাহলে এমন একটা রিয়াকশন বলো যেখানে হচ্ছে রিয়াকশন করে, তাহলে এইটা তো হচ্ছে সেই রিয়াকশনটা যেটা এখানে রিয়াকশন করবে, একটা মাত্র এক্সেপশন। বাকি যত ধরনের অ্যালকোহল নেবে, তোমাকে কীরকম দিতে পারে পরীক্ষায়, তোমাকে বলে দিল যে তোমাকে বলে দিল যে C2H5OH, এখানে NaOH দিয়ে দিল, ঠিক আছে। কি প্রোডাক্ট তৈরি হবে, এখানে তোমাকে বলে দিল CH3OH আর NaOH দিয়ে দিল, কি প্রোডাক্ট তৈরি হবে, এখানে তোমাকে বলে দিল OH ফেনল দিয়ে দিল, NaOH দিয়ে দিল, কি প্রোডাক্ট তৈরি হবে, বলো তুমি এবার কি প্রোডাক্ট তৈরি হবে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র এটাতে তুমি বলতে পারবে CH3ONA অ্যান্ড H2O তৈরি করে, বাট এগুলো নো রিয়াকশন। তাহলে বোঝা গেল আমি কি বলতে চাইলাম তোমাদেরকে, এটা বোঝা উচিত তোমাদের, আশা করি সবাই ক্লিয়ার। তাহলে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা মানে দারুণ একটা কনসেপ্ট বললাম, ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, নেক্সট প্রপার্টি আমরা আসবো যে এস্টারিফিকেশান, ঠিক আছে। এস্টারিফিকেশানটা জিনিসটা কিছুই নয়, তোমার একদম সিম্পল খালি জল বের হয়ে যাবে, ঠিক আছে। এস্টারিফিকেশানটা কি দেখো, তুমি যদি একটা খুবই ইম্পর্টেন্ট মিনিট, তুমি যদি দেখো যে তুমি একটা অ্যাসিড নিয়েছো, সঙ্গে কি নিয়েছো, একটা অ্যালকোহল নিয়েছো, তখন কি করবে, এই যে জলটা এটা কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। বেরিয়ে গিয়ে এখানে তাহলে এটা এই ধরনের রিয়াকশন করে, যে তাহলে তোমার এটা হয়ে যাবে
এইচ প্লাসে পেয়েছে, তাহলে এটা হয়ে যাবে সি ডবল বন্ড ও ও আর, ঠিক আছে। তাহলে এটা আর ড্যাশ যদি দাও তাহলে এটা আর ড্যাশ, বোঝা গেল এটা, ঠিক আছে। সিমিলারলি তুমি যদি মানে অন্য কোনো এস্টার মানে এস্টার যদি নাও সি ডবল বন্ড ও, আমি যেটা বলতে চাইছি ও আর, ঠিক আছে। এখানে যদি তুমি একটা অ্যালকোহল কোনো অ্যালকোহল নিয়ে নাও, এখানে কিন্তু এটা তখন বেরিয়ে যাবে, ঠিক আছে, সরি এটা এইচ। তাহলে সিমিলারলি এটাও তোমার কিন্তু ওই প্রোডাক্ট তৈরি হয়ে যাবে, সি ডবল বন্ড ও ও আর, এটা আর ড্যাশ হলে এটা আর ড্যাশ। তাহলে এটা ক্লিয়ার। আবার অনেক সময় কি হয়, তোমাকে অ্যাসিড ক্লোরাইড দিয়ে দেয়, অ্যাসিড ক্লোরাইড কি হয় তার সঙ্গে তোমার যে কোনো একটা অ্যালকোহল দিয়ে দেয় ওয়াটার, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার কি হয়ে যায়, এইভাবে কিন্তু এস্টারিফিকেশনটা হতে থাকে, ঠিক আছে, ও আর ডট। এবার এখানে দেখো আর সঙ্গে কি হবে এই সেল তৈরি হবে, বোঝা গেল। এই সেলটাকে নিউট্রালাইজ করার জন্য আমরা ইউজ করি পাইরিডিন যেটা, ঠিক আছে। কি হয় পাইরিডিন ইউজ করলে ওটা এই সেলের সাথে রিঅ্যাকশন করে তোমার এখানে সিএল তৈরি করে নেয়, মানে সরি মানে একটা সল্ট তৈরি করে নেয়, এইচ আর সিএল মাইনাস এরকম একটা সল্ট তৈরি করে নেয়, যার জন্যই আমরা পাইরিডিন ইউজটা করি। এখানে সব এইচ প্লাস দেওয়া আছে। তাহলে কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হলো, ঠিক আছে। এখানে একটা জিনিস তোমাকে জানতে হবে, একটু মেকানিজমটা একটু তোমাদের জানা দরকার, ঠিক আছে। কেন বলছি দেখো, তোমার হচ্ছে এক মিনিট, যদি তোমাদের দেখো এবার দেখো মেকানিজমটা একটু জেনে রাখো যে মেকানিজম কীভাবে যায়, এটা প্রসিড করে। ধরো একটা অ্যাসিড নিয়েছো তোমরা সি ডবল বন্ড ও এইচ, কেন তোমাদের দরকার আমি বলছি। সাপোজ এখানে এইচ প্লাস নিয়েছো, এইচ প্লাস তাহলে এই লোন পেয়ারটা দিয়ে এটাকে অ্যাবস্ট্রাক্ট করে নেবে, নিয়ে নেবে, তাহলে সেটা কি প্রসিড করবে, সেটা তোমার প্রসিড করে যাবে এরকম, তাহলে আর সি ডবল বন্ড ও আর হচ্ছে ও এইচ টু প্লাস তৈরি হয়ে যাবে। এবার কি হবে, এটা ই ওয়ানের থ্রুতে প্রসিড করে, এই মেকানিজমটা কিসের থ্রুতে, ই ওয়ান প্রসিড। তাহলে সেক্ষেত্রে কি হবে তোমার এই রিয়েকশনটা তখন কি আসবে, এখানে একটা কার্বোক্যাটায়ন ফর্ম করে যাবে, ঠিক আছে। এবার এই কার্বোক্যাটায়নে কি হবে, এবার তোমার যে তুমি অ্যালকোহলটা ইউজ করেছিলে, এই যে অ্যালকোহলটা তুমি একটা ইউজ করছো আর ডট ওএইচ, সেটা এবার তোমার এখানে অ্যাটাক করবে, সেটাই তোমার বানিয়ে দেবে ও আর, আর এখানে একটা এইচ ছিল, এটা প্লাস হয়ে যাবে, তখন এটা এইভাবে ব্যালেন্স হয়ে যাবে, আর সি ডবল বন্ড ও আর ড্যাশ হবে, আর হচ্ছে ও আর ড্যাশ। তাহলে এইখান পর্যন্ত আশা করি তোমার কাছে ক্লিয়ার হলো। এবার হচ্ছে যে আমি কেন এটা বললাম, মেকানিজমটা তোমার কেন ইম্পর্টেন্ট। ধরো এটা হচ্ছে 1 ডিগ্রি বা 2 ডিগ্রি, মানে 2 ডিগ্রি মানে এখানে আরেকটা সি রয়েছে, ঠিক আছে, বা 3 ডিগ্রি। যদি এই কার্বোকেটায়নটা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হয়, তাহলে এর স্টেবিলিটিটা সেইখানেই বেশি হবে যত হেনড্রেলস কম হবে। মানে আমি বলতে চাইছি 1 ডিগ্রির ক্ষেত্রে এস্টারিফিকেশানে রিয়েকশান রেট সবসময় বেশি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। এখানে এই জন্যই বলা হয় এস্টারিফিকেশান করতে হলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমাকে চেক করতে হয় কার্বোকেটায়নটা কী ধরনের কার্বোকেটায়ন, তারপরে গিয়ে আমরা প্রসিড করতে পারি যে এটা কতটা ফাস্ট হবে কতটা স্লো হবে, কোনটা ফাস্ট হবে কোনটা স্লো হবে, বোঝা গেল। তাহলে আমরা এইভাবে ডিটারমিনেশন করতে পারবো। আশা করি বোঝা গেল যে আচ্ছা আমরা প্রথম আমি একবার বলে নিই যে অ্যালকোহলের কী কী রিয়াকশান হয় সেটা তো আমরা দেখলাম। এবার আমি বলছি যে অ্যালকোহল আমরা পড়েছিলাম আগের দিন ক্লাসে, তার প্রপার্টিসগুলো আমরা অ্যাসিড যখন বলছিলাম যেটা অ্যাসিড, ঠিক আছে, তাহলে তখন যখন এটাকে আমি যখন সেটাকে এক্সপ্লেন করছিলাম, তখন আমি বলে দিয়েছি কী কী রিয়াকশান হয়, তারপর আমি বললাম যে এস্টারিফিকেশান এইভাবে টেক পার্ট করে, আরও কিছু রিয়াকশান করে।
তো তাহলে আমরা এস্টারিফিকেশন বুঝতে পারলাম, আর কি কি করেছি সেটা আমরা বোঝা গেছে, তাই তো। এবার আমাদের দেখতে হবে যে আর অ্যাসিড বা PX3 মানে PCl3, PBr3, PI3 সাথে কীভাবে রিয়াকশন করে, PCl5 বা এই ধরনের এর সাথে কীভাবে অ্যাসোসিয়েটের সাথে কীভাবে রিয়াকশন করে, তাহলে আমাকে সেই জিনিসগুলো দেখতে হবে, তাই তো। তাহলে এইটা দেখার জন্য আমি একদম একটাতেই সব কিছু এক্সপ্লেন করে দিচ্ছি। তাহলে তার জন্য আমি ধরো এটা নিলাম, ঠিক আছে, এই কম্পাউন্ডটা নিলাম। এই কম্পাউন্ডের আমি বললাম যে এটা হচ্ছে আমার কম্পাউন্ড। এবার এটার ক্ষেত্রে আমি সবগুলো একটা একটা করে দিয়ে দেবো। আমি এখানে দিলাম, এখানে একটা এই সেল দিলাম, সাপোজ এখানে SOCl2 দিলাম, এখানে আমি দিলাম, আমি দিচ্ছি একদম রকম করে একটা একটা করে বলি, এটা, তারপরে এটা আর এটা। এটা যদি হয়, ধরো আমি এখানে দিলাম HCl, ঠিক আছে, এই সেল দিলাম। যদি আমি একটা একটা করে করি, তাহলে এই সেলের ক্ষেত্রে আমাদেরকে সবসময় যেটা মনে হতো, আমি মেকানিজমের থ্রুতে যাব, ঠিক আছে, প্রসিড করব। তাহলে মেকানিজমের থ্রুতে প্রসিড করলে আমার কি হবে, H+, তাহলে এখানে কি করবে, OH2 তৈরি হবে। তাহলে OH2টা বেরিয়ে গিয়ে, মানে এখানে আমি বলতে চাইছি, একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে আরও কষ্ট করে, তাহলে এটা আমার বেরিয়ে যাবে, এখানে কার্বোক্যাটায়ন ফর্ম হবে। তাহলে সেটা যদি কার্বোক্যাটায়ন ফর্ম হয়, তাহলে এটা কার্বোক্যাটায়ন ফর্ম হলো আমার। এবার এখানে কি হবে, আমার কি রয়েছে, Cl- অ্যাটাক করবে। তাহলে Cl- যদি এখানে অ্যাটাক করে দেয়, তাহলে আমার এটা তৈরি হবে। হ্যাঁ, Cl- তো মিডিয়ামে রয়েছে, তবে আমাদেরকে 5 মেম্বার করার আগে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, 5 মেম্বারের ক্ষেত্রে যে কার্বোক্যাটায়ন ফর্ম হলেই আমরা ভুল করছিলাম, কিন্তু এখানে কার্বোক্যাটায়ন ফর্ম হলেই আমাদেরকে যেটা আগে করতে হবে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট করাতে হবে। তাহলে কার্বোক্যাটায়নের জন্য সব থেকে ভালো যেটা, যে এটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে। তাহলে সেটা যদি রিঅ্যারেঞ্জমেন্ট হয়, তাহলে আমার এইটা গিয়ে দাঁড়াবে, ঠিক আছে, এইটা গিয়ে দাঁড়াবে এই ধরনের একটা, এই ধরনের লেটার তৈরি হবে। আর এই জন্য এখানে কি হয়ে যাবে, এখানে হচ্ছে কার্বোহাইড্রেট হবে। তাহলে এটা যদি আরো ক্লিয়ার ভাবে করো, তাহলে সেটা এই ধরনের একটা 6 মেম্বার রিং তৈরি হয়ে যাবে, ঠিক আছে, যার এইখানে থাকবে আর এখানে কি হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে এখান থেকে হাইড্রোজেনটা কি হবে, শিফট হবে। তাহলে শিফট হয়ে গিয়ে তাহলে এখানে তৈরি হয়ে যাবে তোমার এই, আর এখানে প্লাস, তাই তো। এবার এখানে Cl- অ্যাটাক করবে, করে এটা তৈরি হয়ে যাবে এই প্রোডাক্টটা, আর Cl, ঠিক আছে। এটা মাথায় রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন, বললাম রিঅ্যারেঞ্জমেন্ট হয় আর এই প্রোডাক্টটা তৈরি হয়, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, ঠিক আছে, এটা তৈরি হয়। আমি যদি এখানে দিই SOCl2, যদি SOCl2 দাও, তোমরা যারা আমার হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনের ক্লাস করেছো বা যারা এখনো করোনি তারা করে নাও, ঠিক আছে। সেখানে আমি স্পষ্টভাবে বলে দিয়েছি এই রিঅ্যাকশনটা খুব ভালোভাবে রিঅ্যাকশনটা প্রসিড করে, কারণ হচ্ছে কি হয়, এখানে এই অ্যালকোহলটা কি করে, রিপ্লেস হয় বাই ক্লোরিন, আর সঙ্গে কি করে SO2 গ্যাস তৈরি করে, ঠিক আছে। SO2 গ্যাস কি হচ্ছে, যেহেতু মিডিয়াম থেকে SO2 আর HCl দুটোই মিডিয়াম থেকে বেরিয়ে যায়, ঠিক আছে, এটা ভেপার হয়ে বেরিয়ে যায় আর এটা গ্যাস হয়ে বেরিয়ে যায়, তাহলে এই রিঅ্যাকশনটা খুব ভালোভাবে প্রসিড করে। আরও অনেক ক্ষেত্রে কি দেয় দেখবে, ঘাবড়ানোর জন্য SOCl2 আর পিরিডিন ইউজ করে দেয়, ঠিক আছে। পিরিডিন কেন ইউজ করে আমি তোমাদেরকে বলেছি, আমার ক্লাসে যারা করছো তারা প্রত্যেকেই জানবে এই পিরিডিনের কাজ কি। পিরিডিনের কাজ হচ্ছে কিছুই না, মিডিয়ামে কি তৈরি হয়েছিল আগের দিতে তোমরা দেখলে, যে এই ধরনের একটা, ঠিক আছে, এখানে Cl তৈরি হলো, ঠিক আছে, Cl আর কি হচ্ছে SO2 গ্যাস, আর এখানে কি তৈরি হয়েছিল HCl, এইটা তোমার পিরিডিন দিয়ে ঘাবড়ে দেবে, এই যে HCl ধরো, এর জন্যই আমরা করি পিরিডিন। তাহলে পিরিডিন যখনই দেবে কি করে দেবে, পাইরিডিন এরকম করে দেবে একটা সল্ট তৈরি করে নেবে, ঠিক আছে, এর সাথে একটা সল্ট তৈরি করে নেবে। তাহলে এই জন্য আমরা পাইরিডিনটা ইউজ করি। তাহলে এটাও আমার ক্লিয়ার হয়ে গেল। আরেকটা আমি কি করি, PCl3 মানে PX3, এনি টাইপ অফ, আমি Cl দিয়ে করছি বলে তাই PCl3 দিয়ে করলাম। তাহলে এক্ষেত্রেও আমার কি তৈরি হয়ে যাবে, আমার ওটা রিপ্লেস হয়ে যাবে ওয়েজটা, এখানেও Cl তৈরি। তবে এখানে যেটা ইন্টারেস্টিং ব্যাপার আমাদেরকে মনে রাখতে হবে, যারা আমার ক্লাস করেছো ওখানে জানো যে H3PO3 আছে, এই রিএজেন্টটার জন্য পরীক্ষায় এই কোশ্চেনটা দেওয়ার, এখানে কি তৈরি হয়,
এখানে যদি PCl5 নিয়ে নিই, ঠিক আছে, যদি PCl5 আমরা ইউজ করে নিই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা আমার কিন্তু কি করবে, H3 মানে মানে H3PO3 তৈরি করবে। এই PCl3 PCl5 সবই H3PO3 তৈরি করবে। কিন্তু আমি যদি তোমার আচ্ছা এখানে যদি আমি ধরো মানে আমি যেটা বললাম যে রেড ফসফরাস যদি আমি ইউজ করে দিতাম, 1 মিনিট, এটা অনেক সময় যেটা তোমাদের, আচ্ছা আমি এটা কিন্তু 1 মিনিট, এটা হচ্ছে PCl5 ইউজ করা হয় আর এটা PCl3 তৈরি, এটা মুছে দিচ্ছি। এবার দেখো আমি যেটা বলছি যে এটা কিন্তু PCl5 ইউজ করলাম, ঠিক আছে, এটা PCl5। এখানে কি অনেক ক্ষেত্রে মানে ঘাবড়ানো যে ফসফরাস মানে PX3 নিয়ে না আর রেড ফসফরাস নিয়ে না, তখন কিন্তু এটা তৈরি হয়, ঠিক আছে, মানে ধরো PCl3 নিলাম আর রেড ফসফরাস নিলাম, তাহলেও এটা তৈরি হবে। আমি মানে যেটা তোমাদের কনফিউশন দূর করার জন্য, এবার যদি আমি মানে একদমই তুমি যদি আমি PCl5 নিই, ঠিক আছে, 1 মিনিট, এখানে আরেকটা জিনিস হচ্ছে গন্ডগোল হচ্ছে। এখানে আমি কি নিচ্ছি, শুধুমাত্র PCl3 নিচ্ছি আর এখানে PCl5 নিচ্ছি, তার সেক্ষেত্রে আমার যেটা তৈরি হবে সেটা হচ্ছে এখানেও একই জিনিসই তৈরি হবে। এখানে প্রোডাক্ট বাই প্রোডাক্ট আলাদা, আমি যেটা বলতে চাইছি যে বাই প্রোডাক্ট আলাদা হবে, সেটা হচ্ছে POCl3 তৈরি হয় আর ACl তৈরি হয়, ঠিক আছে, এই PCl5। তাহলে একটা জিনিস আমি একটু সামারাইজ করি যে HCl এর সাথে রিঅ্যাকশন করলে এটা তৈরি হবে, SOCl2 এর সাথে যদি রিঅ্যাকশন করে তাহলে এটা হবে, সঙ্গে পিরিডিন দিয়ে দিলে HCl এর সাথে তোমার এটা সল্টটা তৈরি করে নেবে। PCl3 যদি নেয় তাহলে বাই প্রোডাক্ট হিসাবে H3PO3 তৈরি হয়। আবার অনেক ক্ষেত্রে PCl3 রেড ফসফরাস ইউজ করে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমার H3PO3 অ্যাজ এ বাই প্রোডাক্ট বাই প্রোডাক্ট তৈরি হবে। কিন্তু আমি যদি PCl5 ইউজ করি তাহলে POCl3 আর HCl তৈরি হবে। এই জিনিসটা আমার হ্যালো অ্যালকেন হ্যালোয়ারিনের যে এটা ক্লাসটা রয়েছে ওখানে থেকে আরো ভালোভাবে ক্লিয়ার করে বলেছি, তো দেখে নিও, ঠিক আছে, তাহলে এই কনফিউশনটা টোটালি দূর হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এবার দেখো আমরা কি রিঅ্যাকশন করবো, এটা হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন মানে আমি জল বের করে দেবো, ঠিক আছে। জলটা তাহলে আমি কিভাবে বের করবো দেখো, ঠিক আছে, সাপোজ আমি একটা অ্যালকোহল নিলাম, ঠিক আছে, এখানে আমি যে কোনো H+ ফ্রম হতে পারে, আমি লাইলুড H2SO4, হতে পারে আমি কি নিলাম H+ অ্যান্ড ওয়াটার, আমি নিতে পারি কনসেন্ট্রেটেড H2SO4 সঙ্গে জল, যাই নেব আমি, যেখানে H+ এর সোর্স হবে সেটা কি তৈরি করবে, OH2 তৈরি করবে, ঠিক আছে, আর এটা প্লাস এটা বেরিয়ে যাবে, আমার তাহলে তৈরি করলো R+, মানে আমার তৈরি করলো কার্বোক্যাটায়ন। তাহলে এর স্টেবিলিটির ওপর আমার কিন্তু হাইড্রেশনটা ডিপেন্ড করবে, সেটা কি হবে যে এটা একটা কিন্তু অ্যালকিন দেবে। কি অ্যালকিন দেবে, এটা এটা একটা স্টেবল অ্যালকিন দেবে, মোর স্টেবল, যে মোর স্টেবল অ্যালকিনটা যেটা হবে সেটাই মাত্র এ দেবে, ঠিক আছে। আমি এখানে যেটা বললাম যে রেট অফ রিঅ্যাকশন প্রপোর্শনাল কিন্তু হয়ে যাবে স্টেবিলিটি স্টেবিলিটি অফ মানে কার্বোক্যাটায়ন, আমি C+ দিয়ে ইনক্লুড করলাম, ঠিক আছে। স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন যার বেশি হবে সেই একমাত্র তোমার এই অ্যালকিনটা দেবে, মোর স্টেবল অ্যালকিন। আমি তোমাদের ক্লিয়ার করছি, সাপোজ তোমরা হয়তো ঘাবড়েছ যে কি বলছি স্যার, তাহলে এক্ষেত্রে দেখো আমি এইটা বলছি, ধরো এই ধরনের আমি একটা মানে অ্যালকোহল নিলাম, তাহলে আমি সেখানে কি দেবো, H+ দেবো, তাহলে H+ দিলে তাহলে কি হবে, তাহলে এটা হয়ে যাবে তোমার OH2+ হয়ে যাবে, তাই তো, এটা তাহলে বেরিয়ে যাবে, এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবে। তাহলে কার্বোক্যাটায়ন যদি তৈরি হয় তাহলে কার্বোক্যাটায়ন, এবার দেখো এর কি কি চান্সেস রয়েছে, ঠিক আছে, এখান থেকে কিন্তু আমি যদি এর দুটো পার্ট করা যাবে, ঠিক আছে, একটা হতে পারে কি এর এখানে হাইড্রোজেন রয়েছে আর এখানে হাইড্রোজেন, ডবল বন্ড এখান থেকেও আসতে পারে, যদি এখান থেকে আসে তাহলে সেক্ষেত্রে আমার প্রোডাক্টটা হয়ে যাবে এই ধরনের। যদি আমার এখান থেকে এটা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার প্রোডাক্ট হয়ে যাবে এটা। এবার দেখো কোনটা স্টেবল আমরা কি করে বুঝবো, আমরা জানি, বারবার আমি পড়াচ্ছি, বারবার আমার যারা ক্লাস করছো সেখানে আমি বারবার বলছি যে অ্যালকিনের স্টেবিলিটি কিন্তু হাইপার কনজুগেবল হাইড্রোজেন কটার মানে আলফা H কটা রয়েছে তার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে কিন্তু 1 আলফা H এখানে রয়েছে শুধুমাত্র,
আর এই ক্ষেত্রে দেখো এখানে তিনটে রয়েছে, এখানে তিনটে রয়েছে, এখানে তিনটে রয়েছে, মানে 9 আলফা এইচ রয়েছে। তাহলে কোনটা বেশি স্টেবল? দিস ইজ মোর স্টেবল। ঠিক আছে, এটা তাহলে মোর স্টেবল, তাহলে এটাই হচ্ছে তোমার মেজর অ্যালকিন তৈরি হবে। ঠিক আছে, তাহলে এটা এইভাবে আমার ডিহাইড্রেশন প্রসিড করবে। ঠিক আছে, আরও কি এক্সাম্পল লাগবে? আমি দিচ্ছি, আরও এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। আমি যদি দেখি এটা, ও এই না, হ্যাঁ এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে যদি তুমি দেখো তাহলে এই ক্ষেত্রে তোমার কি যে পিবিআর3 এ করেছো, পিবিআর3 তাহলে কি হলে কি হবে, আমার অ্যালকোহলটা উঠে গিয়ে এখানে কি আসবে, ক্লোরিন চলে আসবে। তাহলে ক্লোরিন চলে এলো, সঙ্গে কি দাঁড়িয়ে হবে, সঙ্গে হবে H3PO3, তাই তো, এটা তৈরি হবে। এবার দেখো যে কি অ্যালকোহলিক কেওস দিয়েছো, ঠিক আছে, অ্যালকোহলিক কেওএইচ মাথায় রাখো, ঠিক আছে, অ্যাকোয়াস কেওএইচ নয়, অ্যালকোহলিক কেওস দিয়েছো, মানে এখানে সোর্স হবে H প্লাস। ঠিক আছে, H প্লাস অ্যানেডিট। ঠিক আছে, তুমি তখনই এটা কি করবে, যে এখানে এবার তাহলে অ্যালকিন তৈরি হবে। ঠিক আছে, সেটা প্রথমে এটা চলে যাবে অ্যালকিন, এখান থেকে তাহলে কোনটা হবে, ধরো আমার কাছে চান্সেস আছে অ্যালকিন হওয়ার। ঠিক আছে, এটা একটা অ্যালকিন হওয়ার চান্সেস আছে, আর সঙ্গে আরেকটা অ্যালকিন হওয়ার চান্সেস রয়েছে। তাহলে এইখান থেকে হাইড্রোজেন গিয়েও হতে পারে, আর এইখান থেকে হাইড্রোজেন, এখান থেকে যদি হাইড্রোজেন যায় তাহলে এই প্রোডাক্টটা, আর যদি এখান থেকে যায় তাহলে এই প্রোডাক্টটা। এবার তুমি ভেবে দেখো যে কোনটা বেশি স্টেবল। এর ক্ষেত্রে আলফা হাইড্রোজেন কটা রয়েছে, এক্ষেত্রে তোমার রয়েছে এখানে তিনটে, এখানে দুটো, এখানে দুটো, তাহলে আমার থাকলো 7 আলফা এইচ। কিন্তু এক্ষেত্রে যদি আমি ধরি, মানে এই বন্ডটার জন্য যদি ধরি, তাহলে এখানে দুটো আর এখানে একটা, তাহলে আমার 3টে আলফা এইচ। তাহলে কোনটা বেশি হবো, আমি এই প্রোডাক্টটা পাবো। বোঝা গেল? আমি পরীক্ষার খাতায় যখন লিখবো বি কোনটা, তাহলে আমার ওইটা হবে, এটা অ্যান্সার। ওকে, নেক্সট। আচ্ছা, হুইচ অ্যামং দ্য ফলোয়িং উইল মোস্ট হাইড্রেটেড আন্ডার অ্যাসিডিক কন্ডিশন। ঠিক আছে, কোনটা সব থেকে বেশি হাইড্রেটেড হবে, ঠিক আছে, হাইড্রেশন হবে, কোনটার থেকে তাড়াতাড়ি জল বেরোবে ইন অ্যাসিডিক কন্ডিশন, সেটা যদি বলতে হয় তাহলে কি করবে। দেখো NO2 আছে আর OH আছে, NO2 এখানে নিশ্চয়ই এখানে কার্বোক্যাটায়ন ফর্ম হবে, তাই তো, কার্বোক্যাটায়ন ফলে NO2 যদি থাকে তাহলে এই কি হচ্ছে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রনকে সবকে এই দিকে টেনে নেবে, এখানে এইভাবে 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 পুরো টেনে নেবে নিজের দিকে। তাহলে যদি টেনে নেয় তাহলে কার্বোক্যাটায়ন লেস স্টেবল হয়ে যাবে, তাহলে এটা তো হবেই না। ঠিক আছে, যত তাড়াতাড়ি ভালো কার্বোক্যাটায়ন ফর্ম করবে, ভালো স্টেবল ফর্ম, সে তত তাড়াতাড়ি বেশি জল দেবে, মানে প্রপোর্শনাল। আমি বলছি যে মানে ডিহাইড্রেশন, আমি এটাকে DH দিয়ে ডিনোট করছি, ডিহাইড্রেশন প্রপোর্শনাল কি হচ্ছে তোমার, হচ্ছে স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। এবার দেখো কার্বোক্যাটায়ন কোনটাতে, এটার ক্ষেত্রে NO2 রয়েছে, এও হবে না, যদিও CH3 ডোনেট করলেও এখানে তো টানছে। এটার ক্ষেত্রে দেখো এটা কিন্তু তোমার ভালো করে লক্ষ্য করো, এ কিন্তু মানে দুটো হয়েছে, মানে দুটো ডবল বন্ড তৈরি হবে, এইভাবে দুটো ডবল বন্ড তৈরি হয়ে যাবে এই ধরনের। ঠিক আছে, এই ধরনের দুটো ডবল বন্ড তৈরি হবে, এর ক্ষেত্রেও হবে না। এই ডবল বন্ডকে বলা হয় কনজুগেটেড ডাইন। ঠিক আছে, কি বলা হয়, কনজুগেটেড ডাইন। এখানে কি হয়, রেজোনেন্স স্টেবিলাইজ হয়, এই রেজোনেন্স স্টেবিলাইটির জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুব ভালো হয়। ঠিক আছে, এটা খুব ভালো ডিহাইড্রেটেড হয়ে যায়। আচ্ছা, এবার যেটা হচ্ছে আমরা যেটা দেখব যে অক্সিডেশন রিয়েকশন। ঠিক আছে, যে অক্সিডেশন রিয়েকশন কিভাবে হবে, ঠিক আছে, অ্যালকোহল কিভাবে অক্সিডেশন রিয়েকশন করে। আচ্ছা, অক্সিডেশন হলে কি হয় সেটা আগে দেখি, তারপর কিভাবে হয় সেটা বলছি। অক্সিডেশন কার করব, আমরা করব অ্যাসিডে। ঠিক আছে, একটা অ্যাসিড নিলাম, ওখানে আমি কি করলাম, অক্সিডেশন মানে আমি জাইমান অক্সিজেন নিলাম, যাকে নেসেন্ট অক্সিজেন বলা হয়, একে নেওয়া হলো। তাহলে এ কি করবে, কি হচ্ছে, তাহলে এখানে এইটাই করবে, ও ইন্ট্রোডিউস করে দেবে একটা OH সি, তাহলে এখানে একটা OH, এখানে একটা OH, আর কি হলো, এখানে H থাকলো, বোঝা গেল। তাহলে এই যখন ইন্ট্রোডিউস করতে হচ্ছে তাহলে এটা জল বেরিয়ে যাবে এখান থেকে, এটা জল বেরিয়ে গেলে কি হয়ে গেল, আর সি ডবল বন্ড এইচ, এটা কি হলো, অ্যালডিহাইড। এই গ্রুপটা কি অ্যালডিহাইড গ্রুপ, মানে CHO গ্রুপ। আচ্ছা, এখান থেকে যদি তুমি আরো আরেকটা অক্সিজেন দাও তাহলে কি হয়ে যাবে, এই কি করবে তোমার আরো একটা OH, এখানে আরেকটা H এসে গেছে। ঠিক আছে,
এখানে আরেকটাও এই ইন্ট্রোডিউস, আচ্ছা এক মিনিট আমি তোমাদের উল্টো রিয়েকশনটা করে ফেলেছি। তাহলে আমরা এখন দেখব অক্সিডেশন রিয়েকশন। অক্সিডেশন রিয়েকশনে আমাদেরকে যেটা জানতে হবে, সাপোজ আমি একটা অ্যালকোহল নিলাম, এইচ আর OH, ঠিক আছে। আমি এখানে একটা নিলাম, এবার আমি ধরো এখানে আমি কি দিলাম, নেসেড অক্সিজেন দিলাম, ঠিক আছে। নেসেড অক্সিজেন মানে কি, জাইমান অক্সিজেন, একদম ফ্রেশ, ঠিক আছে। দিলে তাহলে কি হবে, ও প্রথম স্টেজে একটা যেহেতু দিচ্ছি, তাহলে কি হবে, একটা হাইড্রোজেনকে ও কনভার্ট করে দেবে ওইচে, তাহলে এই একটা হাইড্রোজেনকে ওইচে। এবার এখান থেকে কি হবে, জলটা বেরিয়ে যাবে। জল যদি বেরিয়ে যায় তাহলে কি হয়ে যাবে, এখানে আর CHO গ্রুপ থেকে যাবে, ঠিক আছে। এখানে যদি আমি আরও একটা দিই, অক্সিজেন দিই, তাহলে কি হচ্ছে, আর তাহলে এখানে যে আরেকটা হাইড্রোজেন রয়েছে, এটা তো ডবল বন্ড হয়ে গেছে, সে আবার কি হয়ে যাবে, সেটাতে ওইচ হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, অ্যাসিড, এটা আছে অ্যালডিহাইড। তাহলে আমি কি দেখলাম, অ্যালকোহল যখন তোমার অক্সিডাইজ হচ্ছে, তখন আমার প্রথমে দিচ্ছে অ্যালডিহাইড, তাকে যদি আমি রিয়েকশনকে কন্ট্রোল করতে না পারি, তাহলে সে আমার হয়ে যাবে অ্যাসিড। বুঝে গেল? আচ্ছা, এইটা তো আমি 1 ডিগ্রি নিলাম, 1 ডিগ্রি, আমি 2 ডিগ্রি একটা নিই, 2 ডিগ্রি অ্যালকোহল নিই, সি না আর দেবো, সিম্পল আমি একটা আর নিচ্ছি, এখানে OH নিলাম, সেখানে যদি আমি একটা জাইমান মানে দিই, অক্সিজেন দিই, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, সি, তাহলে একটা হাইড্রোজেন রয়েছে, একটা OH আর এই একটা OH, তাহলে এখান থেকে এটা বেরিয়ে যাবে না, তাহলে এখানে কি তৈরি করবে, তোমার একটা কিটোন তৈরি করে দেবে, তাই তো, সি ডবল বন্ড ও, আর এটা আছে আর, তাহলে এরা কি করলো, একটা কিটোন তৈরি করবে। যদি 3 ডিগ্রি নিয়ে কি হবে, 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি আমি যদি নিই, হতেই পারে 3 ডিগ্রি আসতে পারে, তাহলে তার সাথে কি রিয়েকশন হবে, তোমরা কি বলছো? তার সাথে যদি রিয়েকশন করতে হয় তাহলে কি করে হবে, এখানে তো হাইড্রোজেনই নেই, তাহলে হাইড্রোজেন যেহেতু নেই, তাহলে আমার নো রিয়েকশন। তাহলে বোঝা গেল 3 ডিগ্রি অ্যালকোহল কখনো অক্সিডেশনে অ্যালডিহাইড বা অ্যাসিড দেয় না। বোঝা গেল কেন, কারণ হচ্ছে না, হাইড্রোজেনই নেই, যাকে অক্সিডাইজ করবে সেটাই নেই, তাই এখানে এরা কোনো তৈরি করে না। বোঝা গেল 3 ডিগ্রি কোনো। এবার ধরো আমি তো এখানে একটা কথা বললাম, আমি যদি এখানে কন্ট্রোল করতে না পারি, আমার অ্যাসিড হয়ে যায়, আমি তাহলে কখনোই অ্যালডিহাইড পাবো না, তাই তো। তাহলে মার্কেটে অ্যালডিহাইড পাওয়াই যাবে না। তাহলে সেটা পেতে হলে আমাদের যেটা করতে হবে, ঠিক আছে, আমাদেরকে কিছু রিয়েজেন্ট মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে কিছু রিয়েজেন্ট মনে রাখতে হবে। তাহলে কোন কোন রিয়েজেন্ট দিলে আমি ওই অ্যালডিহাইডে আটকে যাবে, আমি যদি রিয়েজেন্ট এখানে দেখি, তাহলে রিয়েজেন্টের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে মোয়া। মোয়া 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 মানে কি হচ্ছে, মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, আর কি হচ্ছে সোয়া, কি সোয়া, সোয়া কি হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, স্ট্রং এজেন্ট। তাহলে এই মোয়া কি করে, মাইল্ড যেহেতু, সে কি করবে, 1 ডিগ্রি যদি তুমি অ্যালকোহল নাও, 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এ কি করবে, তোমাকে অ্যালডিহাইড দিয়ে দেবে, ঠিক আছে। অনলি মানে আমি বলতে চাইছি CH2OH নিলে সে তোমাকে কিন্তু একটা CHO দিয়ে দেবে, ঠিক আছে। মানে এখানে আরও কিছু আছে, তাহলে তোমাকে সে একটা মাত্র অ্যালডিহাইডে আটকে দেবে। আমি 2 ডিগ্রি নিলে, 2 ডিগ্রি অ্যালকোহল নিলে সে কি করবে, তোমাকে অনলি একটা কিটোন দেবে, তাই তো। কিটোন মানে আমি বলতে চাইছি যে আর এইচ ওইচ, এটা কিন্তু তোমাকে একটা মাত্র কিটোন দিয়ে দেবে, আর এটা কিটোন দিয়ে দিল। তাহলে এই সময় আর 3 ডিগ্রি, তাহলে কি হচ্ছে, নো রিয়াকশন। এখনই বলে এলাম 3 ডিগ্রি কেন করবে না।
তাহলে কি কি রিয়েজেন্ট আমি ব্যবহার করবো এই ক্ষেত্রে, ঠিক আছে? আমাকে তাহলে তো বলতে হবে যে কি রিয়েজেন্ট আমরা ইউজ করবো। তাহলে সেই ক্ষেত্রে আমি 1 নম্বর মনে রাখবে পিসিসি, ঠিক আছে? কি পিসিসি কি? পাইরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। এটা যদি আরো ভালোভাবে লিখতে হয় তোমাদের মনে রাখতে হবে এটা, তার সঙ্গে কি হচ্ছে CrO3 প্লাস কি হচ্ছে HCl, পিসিসির এটা পরীক্ষায় আসে। শুধু পিসিসি কি সেটাও দিয়ে দেয়। 2 নম্বর পিডিসি, পাইরিডিনিয়াম ডাইক্রোমেট, মানে এটা হচ্ছে পাইরিডিনিয়াম ডাইক্রোমেট Cr2O7, ঠিক আছে? আর কি ইউজ করতে পারবে? 3 নম্বরে তোমরা ইউজ করতে পারবে CrO3 প্লাস হচ্ছে অ্যাসিটোন, ঠিক আছে? এটা তোমরা ইউজ করতে পারো। 4 নম্বরে ক্রোমিয়ামের যে কোনো CrO3 প্লাস হচ্ছে পিরিডিন দিয়ে, মানে এটা কলিন্স রিয়েজেন্ট, কলিন্স রিয়েজেন্ট, ঠিক আছে? এটা প্রচুর ল্যাবে ইউজ হয় কলিন্স রিয়েজেন্ট। আচ্ছা, 5 নম্বরে তোমরা কি ইউজ করতে পারো? তোমরা ইউজ করতে পারো অ্যানহাইড্রাস CrO3 করতে পারো। আরেকটা এখানে ইন্টারেস্টিং একটা রিয়েজেন্ট ইউজ করা যায়, সেটা হচ্ছে কপার অর সিলভার অ্যাট 300 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা একটা এক্সেপশন রয়েছে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। এক্সেপশন রয়েছে, ঠিক আছে? বলে দেবো, বলে দিই। তাহলে এই ক্ষেত্রে একটা এক্সেপশন, সেটা হচ্ছে একমাত্র রিয়েজেন্ট যে 3 ডিগ্রির সাথে রিয়াকশন করে রিয়াকশন কিভাবে করে। তাহলে ধরো এই ধরনের একটা 3 ডিগ্রি অ্যালকোহল রয়েছে, ঠিক আছে? এখানে তুমি কি দিলে? কপার অর সিলভার দিলে, তাকে হিট দিলে 300 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তখন কি করে এটা মনে রাখতে হবে, এই প্রোডাক্টটা তৈরি করে। একমাত্র স্টার মার্ক এটা এক্সেপশন, ঠিক আছে? কি হচ্ছে, তুমি পিসিসি পাইরিডিয়াম ক্লোরোক্রোমেট ইউজ করতে পারো, পিডিসি ইউজ করতে পারো, তোমার অ্যালডিহাইডে আটকে যাবে, কিটোনেও আটকে যাবে, ঠিক আছে? তুমি যদি এগুলো সব ইউজ করতে পারো, ঠিক আছে? ক্রোমিয়াম ইন অ্যাসিটোন, ক্রোমিয়াম ইন পিরিডিন, অ্যানহাইড বা কলিন্স রিয়েজেন্ট বা অ্যানহাইড্রেট CrO3। কিন্তু কপার নিলে সে 3 ডিগ্রির সাথেও রিয়েকশন করবে। এটা তোমার অনেক সময় পরীক্ষায় দিয়ে দেয়, ঠিক আছে? কখনো পিসিসি দিয়ে দেয়, আবার কখনো 3 ডিগ্রির সাথে তোমার এটা দিয়ে দিতে পারে। একটা রিয়েকশন বলে দিল, কোনটা রিয়েকশন কি হবে বলে, এটাতে হবেই না রিয়েকশন, আর এটাতে এই প্রোডাকশন হয়ে গেল। তাহলে বোঝা গেল এটা। এবার সোয়া কি রয়েছে? সোয়া যদি জানতে হয় তোমাদেরকে জানতে হবে সোয়া কি করে। 1 ডিগ্রিকে কি করবে, একদম ডাইরেক্ট অ্যাসিড, মাঝখানে স্টপেজ দেবে না, একদম কি করে দেবে, তোমার ট্রেনের মতো একদম স্টেশন স্কিপ করে বেরিয়ে যাবে। 2 ডিগ্রিকে তো কিটোনেই কনভার্ট করবে, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এটা হচ্ছে এই হবে। তাহলে কি রিয়েজেন্ট ইউজ করবে ক্ষেত্রে? 1 নম্বর কি হচ্ছে KMnO4 NH+, এটাকে অনেক সময় কি বলা হয়, হট KMnO4। 2 নম্বরে কি হচ্ছে K2Cr2O7 NH+, এটাকে অনেক সময় হট K2Cr2O7 বলা হয়ে থাকে। 3 নম্বরে অনেক সময় অ্যালকালাইন KMnO4 ইউজ করা হয়। 4 নম্বরে অনেক সময় কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডও ইউজ করে দেয়, ঠিক আছে? আরেকটা 5 নম্বরে আরেকটা জিনিস ইউজ করা হয় CrO3 তো ইউজ করা হয় সঙ্গে। অনেক সময় এটা কনফিউজ করে দেয় যে CrO3 তো সবে তোমার মোয়া ছিল, সব অ্যালডিহাইড কনভার্ট করছিল, এটা যদি H2 সঙ্গে দিয়ে দেয় কিন্তু খুব মারাত্মক হয়ে যায়, তখন কিন্তু পুরো অ্যাসিডে কনভার্ট করে দেয়। আরেকটা কি হয়, তুমি CrO3 আর জল, এটা কি করে জানো তো, এটা তোমার কনভার্ট করে দেয় H2CrO4 এ, ঠিক আছে? এটা একটা অ্যাসিড তৈরি করে দেয়, ঠিক আছে? তাহলে আমার মোয়া রিয়েজেন্ট কোনগুলো, সোয়া রিয়েজেন্ট কোনগুলো বোঝা গেল। তাহলে আমাকে পরীক্ষার হলে যদি অ্যালডিহাইডে থামতে হয়, তাহলে এই রিয়েজেন্টগুলো পিসিসি পিডিসি CrO3 প্লাস অ্যাসিডন, CrO3 পিরিডিন অ্যান্ড কলিন্স রিয়েজেন্ট, এগুলো আমি ইউজ করতে পারি। কিন্তু আমি আচ্ছা আরেকটা জিনিস বলি, এই যে এটা তৈরি হলো CrO3 এর সাথে যদি কনসেন্ট্রেটেড H2SO4 দিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় জোনস রিয়েজেন্ট। জোনস, এটা শুধু আলাদাভাবে পরীক্ষাতে আসে জোনস রিয়েজেন্ট কি, ঠিক আছে?
এ কি করে 1 ডিগ্রিকে অ্যাসিডে 2 ডিগ্রিকে কিটোনে কনভার্ট করে। আশা করি ক্লিয়ার হলো। এবার দেখো তোমরা পরীক্ষার হলে কি কোশ্চেন কিভাবে করতে পারো, ঠিক আছে? তাহলে এটা থেকে বলো, এটা একটা রয়েছে এখানে অ্যালডিহাইড করেছে। আচ্ছা এখান থেকে তোমাদের মাথায় একটা জিনিস ক্লিয়ার হওয়া উচিত যে তোমাকে অ্যালডিহাইড চেয়েছে মানে তোমার এর আগের স্টেজটা রয়েছে অ্যালকোহল, রাইট? মানে আমি হোয়াট আই এম সে যে এটা রয়েছে CH2 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 না CH2 CH ডবল বন্ড CH2 আর তোমার প্রোডাক্টে রয়েছে CH2 CH2 CHO। আমি বলতে চাইছি এর আগে নিশ্চয়ই এখন একটা স্টেজ রয়েছে যেখান থেকে এটা এসেছে, কি রয়েছে? CH2 CH2 OH রয়েছে নিশ্চয়ই, তবেই তো অ্যালকোহল আসতে পারবে, ঠিক আছে? আগে এখানে গেছে তারপরে তো এটাতে এসেছে, তাহলে সে এখান থেকে এটা কে আনতে পারে? এটা তুমি ভালো করে দেখো, অ্যান্টিমার হয়েছে। অ্যান্টিমার মানে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। এক মিনিট, এটা অ্যান্টিমার না, এটা হচ্ছে HBO হয়েছে, তাই তো? অ্যান্টিবিও হয়েছে, এটা HBO হয়েছে। তাহলে HBO যদি হয় তাহলে এটা HBO, তাহলে এখানে একটা ইউজ হয়েছে HBO। এবার তোমার দেখো তুমি এখানে কি ইউজ করছে, এটা আছে KMnO4 ইউজ করেছে। KMnO4 তো তোমাকে অ্যাসিডে কনভার্ট করে দেবে অ্যালকোহলকে, এত দূর পর্যন্ত গেছে। আর এখানে তুমি কি দেবে? এখানে তুমি যদি KMnO4 দাও তাহলে কি হবে? অ্যাসিডে চলে যাবে, হবে না। আচ্ছা 2 নম্বরে বিতে তোমার H প্লাস এন্ড CrO3 দেওয়া রয়েছে, তোমার H প্লাস তো তোমাকে এইটা দেবে না, ঠিক আছে? এই থেকে অ্যালকোহল এটা দেবে না তোমার, ঠিক আছে? এটাও হবে না, পিসিসি দিয়ে হবে, পিসিসি ইউজ করতে পারো কিন্তু এটা হবে না। প্রথমে তোমাকে কি করতে হবে, তোমাকে আগে হচ্ছে অ্যান্টিবার আনতে হবে, HBO আনতে হবে, তারপর কি HBO H3PO3 আর এটা, তারপর হচ্ছে পিসিসি, তাই তো? তোমার পিসিসি দিলে কি হচ্ছে মোয়া, একদম শুধু অ্যালডিহাইডে কনভার্ট করবে, অ্যাসিডে আনবে না। তাহলে এটা আশা করি ক্লিয়ার হলো। নেক্সট, what is formed when alcohol undergo the catalytic hydrogenation? catalytic hydrogenation মানে কি? catalytic hydrogenation মানে অক্সিডেশন, ঠিক আছে? what is formed when alcohol undergo the catalytic hydrogenation? তাহলে অ্যালকোহল কি হয় ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন হলে, ঠিক আছে? কোনটা হয়? অ্যালডিহাইড, সিম্পল। নেক্সট, CH3COOH ক্যান বি কনভার্টেড ইন্টু অ্যাসিড থেকে কি হচ্ছে তো ইন্টু CH3CH তে, ঠিক আছে? তাহলে এই CH3CH তে কনভার্ট হচ্ছে, এখানে একটু মিস্টেক আছে, এটা এটা CH2 এটা CH2, আমার বলছে CH3CH2OH, এটা কিসে কনভার্ট হচ্ছে? CH3CHO, মানে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড হচ্ছে, মানে আমার মোয়া লাগবে। মোয়ার জন্য কোন কোনগুলো আছে? ট্রিটমেন্ট উইথ LiH4, ক্যাটালাইটিক হাইড্রোজেন, পিডিএম ক্লোরোব্রোমাইড, এই তো এক্ষুনি বলা হলো মোয়া বলা হলো, ঠিক আছে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড কি অক্সিডেশন করে না, রিডাকশন করে, ঠিক আছে? উল্টোটা করে, মানে এটা থেকে এটা কনভার্ট করে, অ্যালকোহলে কনভার্ট করে, বোঝা গেল? আর কেমন পদ্ধতি হবে না, অ্যাসিডে কনভার্ট হবে, তাহলে আমরা ইউজ করবো এটা। আশা করি তোমাদের কাছে সব ব্যাপারটা পুরো ক্লিয়ার হলো, একদম কাঁচের মতো চলচল করছে। আমি তোমাদেরকে দরকার হলে আরেকবার ভালো করে আমি একবার বলে দিচ্ছি যে কি হচ্ছে। আমরা প্রপার্টিস পড়ছিলাম, মানে কীভাবে ফেনল তৈরি করব। ফেনল তৈরি করার সময় আমরা কী করছি, ডাউস প্রসেস করছি, হাই টেম্পারেচারে NaOH-কে গলিয়ে হাই টেম্পারেচার প্রেসারে করা হচ্ছে। ওলিয়াম থেকে মানে সালফোনিক অ্যাসিড থেকে আমরা করছিলাম, ডাইজোনিয়াম থেকে আমরা করেছি, কিউমিন থেকে করেছি। তারপর তাদের কেমিক্যাল প্রপার্টিসগুলো আমরা অ্যাসিডিক নেচারের জন্য কী কেমিক্যাল প্রপার্টি, এস্টারিফিকেশনের জন্য কী কী দেখে, বা ফসফরাসের বা SOCl2 সাথে কী রিঅ্যাকশন করে সেগুলো দেখেছি। ডিহাইড্রেশনটা কীভাবে জল বের করছে সেগুলো দেখছি। তারপর অক্সিডেশনে কীভাবে অংশগ্রহণ করে তার রিএজেন্ট কি আমরা দেখলাম। আমরা নেক্সট ক্লাসে যেটা দেখব সেটা কি হচ্ছে, যে কেমিক্যাল প্রপার্টিস অফ ফেনলটা কী হচ্ছে। যদি তোমরা ভালোভাবে অ্যালকোহলটা করে নাও
ফিনল তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। ওখানে কয়েকটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আছে, কোলবে আর রাইমার্থেমেন, এই দুটো খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে দেখা হবে, এটা ভালোভাবে আমি তোমাদের ওখানে বুঝিয়ে দেবো, এটা ওই ক্লাসের মেন টপিক থাকবে। তো তখনকার জন্য ওয়েট, থ্যাংক ইউ। আর তোমরা তো জানোই, যদি ভালো লাগে একটা লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, আর কমেন্ট বারবার বলছি কমেন্ট করো, ঠিক আছে? তোমাদেরই ভালো হবে এটার জন্য, ঠিক আছে?